আজকের এই ভিডিও থেকে আপনারা ২টি রেসিপি শিখে নিতে পারবেন খুবই সহজে। সারাদিন রোজা রেখে আমরা একটু স্বাস্থ্যকর খাবার খেতেই পছন্দ করি। ইফতারের টেবিলে টক দই আর বোরহানি যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে আর তো বাহির থেকে কেনার কোনো দরকার নেই। প্রথমে আমি ১ লিটার দুধকে জাল করে নিয়েছি টক দই তৈরি করার জন্য। আর ১ লিটার দুধের মধ্যে আমি ১ টেবিল চামচ চিনি দিয়ে জাল করে নিয়েছি। অনবরত নেড়ে ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। তবে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, কুসুম গরম থেকে একটু গরম হতে হবে। দই জমানোর জন্য একটা ঢাকনাযুক্ত বক্স নিয়েছি। দই জমার জন্য আমি বীজ হিসেবে এখানে টক দইটা ব্যবহার করছি। আর বক্সের মধ্যে আমি আগে থেকে টক দইটা মাখিয়ে নিলাম। এবার কুসুম গরম দুধ বক্সের মধ্যে উপর থেকে ঢালতে হবে। দুধ উপর থেকে ঢালার ফলে কিন্তু দুধের মধ্যে ফেনা ভাব হয়েছে। আবারও অল্প অল্প করে টক দই এর মধ্যে ফেলে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা কম্বল দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। এটা ঘরের যে কোনো একটা কোণে রেখে দিব। 10 ঘন্টা পর দেখেন দইটা কম্বল থেকে বের করে নরমাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরই মধ্যে দইটা সুন্দর মতো জমে গেছে। অনেকের ক্ষেত্রে দই জমতে 6 থেকে 7 ঘন্টাও লাগে, তবে আমার লেগেছে 10 ঘন্টা। এখন টক দই দিয়ে বোরহানি তৈরি করে নিব। একটি ব্লেন্ডারের জারে সম্পূর্ণ দই নিয়েছি। এর মধ্যে বেশ কতগুলো পুদিনা পাতা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই পাতাগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ধুয়ে রাখা কিছু ধনিয়া পাতা, ছোট একটি কাঁচামরিচ। এই বোরহানিটা যদি বাচ্চারা খায় সেই ক্ষেত্রে অর্ধেকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ সরিষা গুঁড়া, চাইলে বাটা সরিষাটাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো বিট লবণ, আমি এখানে 1 চা চামচ বিট লবণ ব্যবহার করেছি। স্বাদ মতো চিনি, এখানে আমি হাফ কাপ ব্যবহার করেছি। অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। সব শেষে দিব উঁচু করে 2 চা চামচ পাউডার মিল্ক। এটি বোরহানির স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিহি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে। এবার পরিবেশন করে নিব। আপনারা চাইলে এখানে আইস কিউব ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার বোরহানি। বাসায় অবশ্যই ট্রাই করবেন।